তাহলে এখন আপনি বলেন, যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, আপনি যদি কুরবানি না দেন, তাহলে আপনার উপরে কি মাসালা জানা দরকার আছে না নাই? আমরা শুধুমাত্র মিসকিনের গোশত খাওয়ার জন্য আরে একবার যদি কুরবানি দিয়ে ফেলি, আর এটা যদি মহল্লাবাসী জেনে ফেলে আমি কুরবানি দিয়েছি, আর যদি পরবর্তী বছরে না দিতে পারি, তো কিয়ামত পর্যন্ত আমার আর মিসকিনি গোশত দেবে না, এই ভয়ে আমরা অনেকেই এবিলিটি আছে, সামর্থ্য আছে, এরপরে কুরবানি দেই না। কথা সত্য না মিথ্যা? কথা বলতেছে না, মনে হয় আপনাদের আমি বুঝাইতে পারিনি। কথা সত্য না মিথ্যা? তাই যদি হয়, এই কুরবানি দেওয়াটা শুধু ওয়াজিব না, এটা ইবাদত। কত বড় ইবাদত সে সম্পর্কে আমি সামনে বলতেছি। তাহলে যিনি নিসাব পরিমাণ মালের মালিক, 60-70-80 টাকার মালিক, এইরকম ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আর আমার বিশ্বাস, আমার রঘুরামপুর এই গ্রামে যিনি একদম নিম্ন কোয়ালিটির, মনে করেন জন মজুরি দিয়ে খায়, অন্যের বাড়ি কাজ করে খায়, ভিক্ষা করে খায়, তারও মনে হয় 70-80 টাকার এক্সট্রা ক্যাশ আছে আমি মনে করি। কি নাই? আছে। খোঁজ নিয়ে দেখেন। কারণ আমি পার্সোনাল ভাবে বলি, অনেক ব্যক্তি গরিব মানুষ ছিল যাদের সম্পর্কে আমি পার্সোনাল জানতাম এই লোকটি গরিব, কিন্তু যখন বর্ষা সমিতি টাকা মেরে দিয়ে গেল, সে ওই লোকটা দেখি 2 লক্ষ টাকায় বর্ষা সমিতি ছিল, গরিব কিন্তু ভিক্ষা করে খায়। আমার জানা মতে সে লোকটি ভিক্ষা করে খায়, গরিব মানুষ, কিন্তু কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা বর্ষা সমিতি ছিল। তাহলে ওই লোকটা কি গরিব ছিল? আর এই কুরবানি সম্পর্কে যার উপর ওয়াজিব, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল থ্রেট দিয়েছেন, তাকে কি দিয়েছেন? থ্রেট দিয়েছেন, মান কানা লাহু সাদাউ ওয়া লাম ইউদাহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। খবরদার, সামর্থ্য থাকার পরে যে ব্যক্তি কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাতে ঈদের নামাজ তো পড়া দূরের কথা, ঈদগাহের নিকটবর্তী যদি না হয়। কোন নবী বলেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন। কত ভয়ঙ্কর কথা, কত গুরুত্বপূর্ণ কথা। কুরবানি গুরুত্ব বুঝতে যে আল্লাহ নবী এত ভয়ঙ্কর একটা কথা বলছেন, যে নবী উম্মতের জন্য পাগল, যে নবী উম্মতের জন্য অতীতে কেঁদেছিলেন, এখনো কাঁদছেন, ভবিষ্যতে কাঁদবেন, কিয়ামত পর্যন্ত যে নবী কাঁদবেন উম্মতের জন্য, যে নবীর শাফায়াত ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবী কেন তো ভয়ঙ্কর কথা বলেন? শুধু গুরুত্বটা বোঝানোর জন্য। আর আজকে আমাদের সমাজে অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। অনেকেই বলে, হুজুর টাকা নাই তো আমার, হ্যাঁ আমার অত টাকা নাই, অথবা আমার কি নাই, জমি জায়গা নাই। আপনার যদি 70,000 টাকার যদি নিচে আপনার কোনো টাকা না থাকে, আপনি মিসকিনি খান, সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাবিলিটি আছে, আপনার 2 বিঘা জমি বন্ধক, 2 লাখ টাকার, হ্যাঁ আপনার বাড়ি গহনা আছে, আপনার স্ত্রী হিসেব করলে সোনা হিসেব করলে মনে করেন 2 ভরি সোনা আছে, বা 1 ভরি সোনা আছে, 7.5 ভরি নেই, 1 ভরি সোনা আছে, এই রূপের পরিমাণ সোনা আপনার রয়ে গেছে, সেটাও হিসেব করলে দেখা যাচ্ছে 70-80 টাকা সোনা। তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি কি বলেন তো? ওয়াজিব। এই হিসাব করলে অধিকাংশ মানুষ আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারতাম। শুধুমাত্র মিসকিনের গোশত খাওয়ার জন্য আমরা সে কুরবানি দেই না। অধিকাংশ মানুষ ভাই নিজেকে সবসময় মিসকিন মনে করলে হবে না। অ্যাবিলিটি আছে, দেন, এটা আপনার উপকার হবে। কার উপকার হবে? আপনার উপকার হবে। এজন্য আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাতাউ ওয়া লাম ইউদাহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, অর্থ আছে, এরপরে কুরবানি দিল না, ও যেন আমাদের ঈদগাহ নিকটবর্তী না হয়। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন, কুরবানির দিনে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা কি জানাও দরকার। ঈদের দিনে আমরা মনে করি ঈদের নামাজ 2 রাকাত পড়ে, আর মনে হয় এর দিনের কোনো গুরুত্বপূর্ণ আমল নাই। না, আল্লাহর নবী বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। একটু বলেন আল্লাহু আকবার। কুরবানির দিন বনি আদম সন্তানের, খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন, কুরবানির দিনে কুরবানির চেয়ে আল্লাহর নিকট আদম সন্তানের অধিক প্রিয় আর কোনো আমল নেই। আল্লাহু আকবার বলেন। এই কুরবানির দিন, যেদিন আমরা 10ই জিলহজে কুরবানি দেব, অথবা 11ই জিলহজে কুরবানি দেব, অথবা 12ই জিলহজে কুরবানি দেব, যেদিনই আমরা কুরবানি দেই না কেন, ওই দিন বনি আদম সন্তানের পক্ষ থেকে যে কুরবানিটা হবে, ওই কুরবানির চেয়ে কোনো আমল আল্লাহর কাছে আর বড় হতে পারে। অথচ আমরা কি করতেছি দেখেন, কুরবানি দিচ্ছি না। তাহলে কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি দেওয়া। শুধু তাই না,
আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আমি আপনি যে কুরবানিটা দিলাম, যে পশুটাকে কুরবানি করলাম, সেই কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং তার খুর মিজানের পাল্লায়, ওই কুরবানি যিনি দিয়েছেন তার নেকির পাল্লায় ওজন করা হবে। বলে আল্লাহু আকবার। কয়টা জিনিস? তিনটা জিনিস। বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তিনটা জিনিস। এক নাম্বার বলেন শিং। এক নাম্বার কি? শিং। তাহলে আমাদের এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব শিং ওয়ালা কোনো প্রাণীকে দেওয়ার জন্য। শিং ওয়ালা, আমি বলছি না শিং বিহীন দেওয়া যাবে না, যত শিং ওজন হবে তাহলে শিং ওয়ালা দেওয়ার চেষ্টা করব। দুই নাম্বার, বেশি বেশি লোম পশম আছে এমন প্রাণী দেওয়ার চেষ্টা করব। আর যে প্রাণীর পায়ে খুর আছে, খুর তো সকল প্রাণীর পায়ে আছে, এই তিন বিশিষ্ট প্রাণীকে আমরা বেশি বেশি কুরবানি দেব। কারণ এই প্রাণীর যে তিনটা অংশ বললাম, এটা আমার আপনার আমলনামায় ওজন করা হবে। আল্লাহু আকবার। তাহলে কুরবানি দেওয়া এটা কি আসলে নিশ্চিত কি শুধু ওয়াজিব নাকি একটা আমল? কথা বলে এটা কি নিশ্চিত একটা আমল? কত বড় আমল! আল্লাহর নবী এর পরে বলছেন সাব্বিনু দাহায়াকুম ফাইন্নাহু আলা সিরাতি মাসায়াকুম। হে উম্মত শুনে নাও, তোমরা মোটা তাজা হৃষ্ট পুষ্ট গরু কুরবানি করো, ছাগল কুরবানি করো, প্রাণী কুরবানি করো, উট কুরবানি করো, যে 6টা প্রাণী দিয়ে কুরবানি হয় ওই প্রাণী কুরবানি করো। কারণ ওই প্রাণী কেন আমি মোটা তাজা হৃষ্ট পুষ্ট প্রাণী কুরবানি করব? হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হতে হবে, ওই পুলসিরাতে যে বাহন, ওই বাহন হবে ওই কুরবানিকৃত পশু। বলেন আল্লাহু আকবার। এটা দামি কথা, কত গুরুত্বপূর্ণ কথা। অথচ আমরা কুরবানি দেওয়ার সময় একটু খুঁজি কম দামের কিভাবে পাওয়া যায়। না, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি বড় কুরবানি দেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে হৃষ্ট পুষ্ট মোটা তাজা শিংওয়ালা, হ্যাঁ বেশি পশমওয়ালা, পায়ে খুরওয়ালা এমন প্রাণী কুরবানি দেবেন যেন যেটা আমার হাসরের ময়দানে আমার পক্ষে কাজ করে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা অনেক কিছু শুনতেছি, অনেক কিছু জানতেছি, আরো অনেক কিছু জানার বিষয় আছে, যে বিষয়গুলো আমি খুব গুরুত্বের সাথে বলবো, আপনারা গুরুত্বের সাথে শুনবেন। তাহলে কুরবানি দেওয়া প্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে কুরবানি দেওয়া আল্লাহর হুকুম। যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুম মানা এটা আমাদের জন্য কি খুব জরুরিয়াত না, ফরজ না? কুরবানি আমরা যদি না দেই তাহলে আমাদের উপর অনেক বালা মুসিবত, অনেক বিপদ আপদ আসবে, সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে কুরবানি নিয়ে অনেক কথা। আজকে আমরা কুরবানি সম্পর্কে গাফেল। কুরবানি আমরা দেব কেন? কারণ কুরবানি এই কারণে দেব, এটা প্রথম হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, কুরবানি দাও। আল্লাহর নবী বলছেন কুরবানি না দিলে তুমি আমার ঈদগাহের নিকটবর্তী হবে না। তাহলে কুরবানি আমরা যে দেব, এই কুরবানি দেওয়ার অনেকগুলো সিস্টেম আছে, পদ্ধতি আছে। কুরবানি কবুল হওয়ার অনেকগুলো কারণ আছে। আজকে আমি 2টি কারণ বলে তারপর মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কুরবানি আমরা যে দেই, কুরবানি কবুল হওয়ার 2টি শর্ত। সবাই বলেন কয়টি শর্ত? 2টি শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত হতে হবে। নিয়তটা কি হতে হবে? সহি হতে হবে। আপনি যে নিয়তটা করবেন কুরবানি দেব, এই নিয়তটা সহি হতে হবে, তাকওয়া হতে হবে। কি? কুরবানিটা আপনার দেওয়ার উদ্দেশ্য হতে হবে আল্লাহর স্যাটিসফাইয়ের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমরা যে কুরবানি দেব যদি উদ্দেশ্য হয় গোশত খাবো, লোক দেখানো, এই দেখেন বর্তমান প্রেক্ষাপটে এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল 1 কোটি টাকা দামের গরুই আমেরিকা থেকে আনছে। আপনারা যারা ফেসবুক চালান দেখছেন, গত সপ্তাহে একটা ছাগল বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দাম করেছে, বিক্রি হয়েছে 13 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 13 লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, থিওরি, যিনি এই 13 লক্ষ টাকা দিয়ে ছাগলটা কিনছেন কুরবানি দেওয়ার জন্য, বিশ্বাস করে আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি আমি, এটা কোনোদিন কুরবানির জন্য সে দেয় নাই, লোক দেখানোর জন্য দিয়েছে। কিসের জন্য কিনছে? লোক দেখানোর জন্য। কারণ এটা একটু ইবাদত, এটা আহামরি ওই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার গরু কিনে কুরবানি দিতে হবে এমনটি না। যিনি হালাল ভাবে, বৈধভাবে টাকা উপার্জন করে কুরবানি দেবে, দেখবেন উনি সবসময় একদম এককভাবে এবং আলাদা করে, খুব ছোট হোক তবে আপনার গরুটা হৃষ্টপুষ্ট বা ছাগলটা হৃষ্টপুষ্ট কেনার চেষ্টা করে। ওই বিশাল বড় গরু কেনার কোনো চিন্তা ভাবনা থাকে না। আর যাদের উদ্দেশ্য লোক দেখানো বা যাদের উদ্দেশ্য হালাল টাকা না, হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, ওরা দেখবেন বিশাল আয়োজন করে কুরবানি দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কুরবানি কবুল হওয়ার প্রথম যে শর্ত সেটা হলো নিয়ত সহি হতে হবে। আর 2 নাম্বার হলো মাল হালাল হতে হবে। 2 নাম্বার কি? মাল হালাল হতে হবে। আর 3 নাম্বার কুরবানির শর্ত কবুল হওয়ার, যেটা
আপনার নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। যেহেতু আমরা কুরবানি দিচ্ছি, এক্ষেত্রে আমার প্রশ্ন নাই, মুসলিম আমরা, মুসলিম না হলে তার কুরবানির প্রশ্ন এখানে আসতো না। যেহেতু আমরা মুসলিম, আমরা ইমানদার দাবি করতেছি, কিন্তু আমরা নামাজি না। কি না? নামাজি না। আর যদি নামাজি না হয়, তার কুরবানি কি হবে না? কবুল হবে না। আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কুরবানি আলাদা একটা ইবাদত আর সালাত আলাদা একটা ইবাদত, তাহলে কুরবানির সাথে সালাত আবার কম্পেয়ার করতেছেন কেন? প্রশ্নটা তো এরকমই হওয়ার কথা ছিল। আপনারা এরকম ভাবে আমাকে প্রশ্ন করেছেন মনে করে যে কুরবানি আলাদা ইবাদত, সালাত আলাদা ইবাদত, তাহলে আমি কুরবানি যদি দেই, সালাত যদি না পড়ি, তাহলে কুরবানি কেন কবুল হবে না? প্রশ্ন তো এটাই হওয়ার কথা ছিল, ঠিক না? আমি বলছি এটা আমার কথা না, রাসূলের কথা। আচ্ছা বলেন তো, রাসূলের কথা সত্য না মিথ্যা? সবাইকে জোরে বলতে হবে, আরো জবান খুলে বলেন সত্য। আল্লাহর নবী বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। কার কথা? আল্লাহর নবীর কথা। আচ্ছা বলেন আমাদের দিনের নাম কি? সবাই বলেন আমাদের দিনের নাম কি? আবার বলেন দিনের নাম কি? আরো জোরে বলেন দিনের নাম কি? আমরা সবাই বুঝি আমাদের দিনের নাম ইসলাম। যদি আমি নামাজ না পড়ি, লা সালাতা লিমান লা দীনা লাহু, আল্লাহর নবীর কথা, যার নামাজ নাই তার দিন নাই। আমি নামাজ পড়লাম না, আমার কি দিন আছে? আমি কোন দিনের? আমার দিন তো ইসলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, আমার কি নাই? দিন নাই। আর যার দিন নাই তার কুরবানি কবুল হয় কি করে? আমার বুঝে আসে না। কারণ আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? এই কাফেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মুসলিম কাফের ও অমুসলিম কাফের। মুসলিম কাফের মানে কি? মুসলিম কাফের মানে হলো যিনি নামাজ ছেড়ে দিল, কিন্তু তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাকে ঈমান আনতে হবে না। কিন্তু একজন অমুসলিমকে যখন তাকে দিনের ভিতরে প্রবেশ করা লাগে, তাকে ঈমান আনতে হয়। তাহলে এই কাফের আর এই কাফের এক না। অর্থাৎ যিনি নামাজ পড়লো না তিনিও কাফের, কিন্তু যিনি আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, তিনিও কাফের। ওই কাফের আর যিনি নামাজ পরিত্যাগ করলো সেই কাফের একরকম না, দুটো আলাদা আলাদা। এটা নিয়ে আর ডিটেইলস আলোচনা করব না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো না তার কুরবানি কি হবে না? কথা বলেন, কবুল হবে না। অনেক সময় দেখা যায়, এটা আপনারা অনেক সময় দেখবেন, অনেক ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খেলায় অবহেলায় কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে। আমি আমার পার্সোনাল থিওরি বলি, পার্সোনাল কিছু কথা বলি। আমার যারা পরিচিত বন্ধুবর আছে, অনেক কলিগ আছে, অনেক সময় দেখি বারবার করে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত দিয়েছি যে আসেন নামাজটা পড়ি। ওয়াক্ত হয়ে গেছে, বসে আছে, বললাম চলেন নামাজটা পড়ে আসি। বলছে ঠিক আছে আসতেছি, যান। নামাজ পড়ে এসে দেখি আবার তারা সেই জায়গায় বসে আছে, কিন্তু নামাজে গেল না, ইচ্ছা করে। দেখবেন আমি আপনাকে বললাম চলেন নামাজ পড়ে আসি, আপনি কোন একটা কাজে বা কর্মে ব্যস্ত, অথবা মোবাইলে বসে বসে আপনি ফেসবুক চালাচ্ছেন, অথবা আপনি ইউটিউব চালাচ্ছেন, অথবা আপনি খেলা দেখতেছেন, অথবা আপনি গেমস খেলতেছেন। বললাম চলেন নামাজ পড়ে আসি। তা আপনি বললেন যান। আমাদের ভাষাতে এটা এরকম, যান আমি আসতেছি। কি বলি? যান আমি আসতেছি, বা যাও আমি আসতেছি। তো আমি নামাজ পড়ে এসে দেখলাম সেই ব্যক্তিটা সেখানেই বসে আছে, নামাজ আর পড়লো না। অথচ কুরবানির সময় দেখবেন, হ্যাঁ একেবারে মনে করেন কি একটা আনন্দ উৎসবের মতো করে, হ্যাঁ 1 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, আর জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কয় টাকার গরু কিনেছেন, ভাই আপনি কয় টাকার গরু কিনেছেন, হ্যাঁ বা আপনি কয় টাকার গরু কিনেছেন, প্রতিবেশীকে জিজ্ঞাসা করে। কুরবানি দেওয়া যদি ওয়াজিব হয় আমরা জেনে থাকি, নামাজ পড়া কি বলেন তো? ফরজ। নামাজ পড়া কি ফরজ? আপনি ফরজের গুরুত্ব দিচ্ছেন না, ওয়াজিবের গুরুত্ব দিচ্ছেন। শুধু তাই না, অনেক ব্যক্তি কুরবানির গরু কিনতে যায়, কিনতে যাওয়ার পরে আর কি করে না, ওই কুরবানির গরু কিনতে যাওয়ার পরেও নামাজ পড়ে যে আমি এটা একটা ওয়াজিব, কুরবানি দেবো আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আমি যাই নামাজটা পড়ি, তাও নামাজ পড়ে না। কুরবানির দিন পর্যন্ত আসার পরে ওই শুধু ফজরের নামাজটাও পড়ে না, 2 রাকাত ওয়াজিব সালাত পড়ে এবার কুরবানির বিশাল বড় গরু কুরবানি, বিশাল বড় ছাগল কুরবানি। এটা নিশ্চিত লোক দেখানো ছাড়া অন্য কিছু নয়। এজন্য আমাদের সাবধান থাকতে হবে। যদি আপনি নামাজ না পড়েন আপনার কুরবানি কবুল হবে না। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। কারণ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কি নাই? কোনো দিন নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম কুরবানি সংক্রান্ত বিষয়ে, কুরবানির অনেক বিষয় আমরা এখনো জানি না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এখন সবাই বলেন কুরবানি দেবো আমরা কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন কার সন্তুষ্টির জন্য?
আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকি তাহলে আল্লাহ আমাদের কুরবানি যে কবুল করবেন এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ আল্লাহ নবী বলেছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আবদ। যে পশুটা কুরবানি করা হলো, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা কবুল হয়ে যায়। সেটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। যদি আল্লাহর কার বলেন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর স্যাটিসফাইয়ের জন্য হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা দেব কুরবানি কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? তাহলে আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, এ দুনিয়ায় বেঁচে থাকবো তাও আমার আল্লাহর জন্য, আবার মরে যাব তাও হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য ভাইয়ার আমার কুরবানি হতে হবে সবকিছু আল্লাহর জন্য। আর যদি আল্লাহর জন্য হয় কুরবানি সংক্রান্ত বিষয়ে আমাদের মাসালাগুলো যারা দরকার আছে না নাই? আছে। কুরবানি যখন আমরা দেই সবচেয়ে বড় যে বিষয়টা, যে বড় ভুলটা আমরা করি সেটা হলো কুরবানির পশু জবাই করার পরে আমরা ওই যে ছোট্ট একটা ছুরি দিয়ে মাঝখানে স্পাইনাল কর্ড যেটা বলে এটাকে আমরা খোঁচা মারি। কি মারি? খোঁচা মারি। 95% মানুষ এটা করে, বিশেষ কষাইরা তো বেশি করে। আপনার টার্গেট থাকবে যখন হুজুর বা আপনি নিজে কুরবানি করবেন, কুরবানির যে শুধু হুজুর জবাই দেবে বিষয়টি এমন না। আমি আবার আজকে ক্লিয়ার করি, আপনি কুরবানি করতেছেন, আপনার পশু যদি আপনি জবাই দেন এটা হলো সবচেয়ে উত্তম। সবচেয়ে কি বলেন তো? উত্তম। আর আপনি জবাই দেওয়ার আগে একটু জেনে নেবেন যে আপনার জবাইটা আসলে হচ্ছে কিনা। কারণ কুরবানি শুধু জবাই দিলে হবে না, এর কোনো কিছু নিয়ম কানুন আছে। তো আপনি দিতে পারলে তো আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম। এরপরে আপনি যখন দিচ্ছেন জবাই করার পরে মিনিমাম 10-15 মিনিট ওয়েট করবেন। এটা দেহ থেকে রুহ বের হতে সময় লাগে না? তাহলে আপনি জবাই দেওয়ার পরে যদি ওই মাঝখানে এখানে এটা হুলকুনি বলে, এখানে একটা দেখবেন আমাদের এখানে একটা জয়েন্ট আছে, এটাকে স্পাইনাল কর্ড বলে। এখানে যদি আমি ছুরি ঢুকান তাহলে ওই গরুটার আর জবাই থাকে না, ওটা হত্যা হয়ে যায়। কি হয়ে যায়? হত্যা হয়ে যায়। ওই পশুর গোশত খাওয়াটা তখন হারাম হয়ে যায়। তাহলে এজন্য 10-12 মিনিট ওয়েট করবেন, গরু নিজের থেকে যে রুহুটা বের হয়ে যাবে, এরপরে আপনি গরুটাকে সেলা শুরু করবেন। অনেকে জবাই করার পরে এখানে হুলকুনিতে কি করে খোঁচা মারে, এরপরে গরু নড়তে যে তারপরে পায়ের চামড়া কাটা শুরু করে কষায়রা। এটা করতে দেবেন না, কখনো করতে দেবেন না। কারণ যতক্ষণ তার দেহটা নিস্তেজ না হবে, যতক্ষণ তার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, ততক্ষণ তার গায়ে আর স্পর্শ করা যাবে না, হাত দেওয়া যাবে না। তো এই জন্য এটা আমরা একটা ভুল করে থাকি। আরেকটি বিষয় আমাদের ভুল হয়ে যায়, সেটা হলো কুরবানির যে পশু আমরা জবাই করলাম এই গোশতটা নিয়ে আমরা একটা খুব বড় সমস্যায় পড়ে থাকি। সেই সমস্যাটা কি? যে আমরা ছোটবেলায় তো দেখেছি, এখনো অনেক জায়গায় আছে, যে যখন 7 ভাগই কুরবানি থাকে, 7 ভাগ, তখন শুনতাম, আমি নিজে দেখেছি যে বলে তাহলে আমার দোকান পা দিও, যা দাম হবে আমি হিসাব করে দান করে দিই। কি এরকম হয়েছে না? ভুড়ি এটাকে আমরা বট বলি, ঢাকার ভাষায় আমরা বট বলি, এটাকে বট বলে, ভুড়ি বলে। এটা খাওয়া নিয়ে আবার অনেক মাসালা আছে, এটা দুর্গন্ধযুক্ত। আমরা মুসলমান এটা তো আসলে যখন খাই এটা তার দুর্গন্ধ থাকে না, একেবারে পরিষ্কার করে পাক পবিত্র করে তারপর খাওয়া হয়। তো এটা যখন আপনি কি করলেন, গরু জবাই করলেন 7 ভাগে, 1 ভাগ হলে একটা মাসালা, 7 ভাগ হলে আরেকটা মাসালা, সেটা আমি আজকে ক্লিয়ার করব। যখন 7 ভাগে কোনো গরুতে কুরবানি থাকবে, এক্ষেত্রে যে পা গুলো আছে, পা কেউ কিনতে পারবে না। কুরবানির কোনো কিছু বিক্রি করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম, যেটা খাওয়া যায়। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে চামড়া তো বিক্রি করতেছি। ভাই চামড়া তো আমরা খাই না, আর এটা তো বিক্রি হচ্ছে দান হয়ে যাচ্ছে। আপনি বিক্রি করে টাকাটা কাকে দিচ্ছেন? মিসকিন মাদ্রাসায়, হ্যাঁ, অসহায়দের দিচ্ছেন। কিন্তু পা তো আপনি নিজে খাচ্ছেন, পা আপনি কি করতে পারবেন না।
ওই এ করতে পারবে না। যদি আপনার এরকম কি হয় ভালো করে বোঝেন, এককভাবে কুরবানি দিয়েছেন, এককভাবে তো কুরবানি দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে ওই পা কেটে আপনি গোশতের সাথে মিশাতে পারেন অথবা নিজেই খাইতে পারেন, কোনো সমস্যা নেই, নিজে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। এজন্য যে দাম দেওয়া লাগবে এটা ভুল কথা, মিথ্যা কথা, এটা কুসংস্কার, কোনো দাম দেওয়া দরকার নেই। আপনি যদি ইচ্ছা করে মনে করেন যে আমি পা খাবো, খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, দাম দর কিছু দেওয়া লাগবে না। এক্ষেত্রে গোশত 3 ভাগের গোশত কম নেওয়া প্রয়োজন হবে না, আপনার মন চাইছে আপনি খাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি 4-5 জন মিলে বলবেন যে আমি 2টা পানি পাবো, 1টি পানি পাবো, দাম কত দেওয়ার পর সেটা গরিব মিসকিন দিবেন, এটা বিক্রি হয়ে গেল, এটা তখন আবার হালাল হারামের প্রশ্ন চলে আসতেছে। ভুড়ি বা বট যেটা বললাম, এটা আপনারা যখন 7 জনে কুরবানি থাকবেন তাহলে এটা ভাগ করে নেবেন। কিভাবে ভাগ করে নেবেন? একজন লোক রাখবেন, মনে করেন একটা মহিলাকে রাখলেন যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, তাকে 100-200 টাকা দেওয়া যদি প্রয়োজন হয়, কোনো বিনিময় দেওয়া যাবে না, গোশতের বিনিময় দেওয়া যাবে না, তাকে ওই টাকা 7 জনের পক্ষ থেকে দিয়ে এটা 7 ভাগ করে আপনি 7 জন নিয়ে গেলেন। এখন একজনের বাড়িতে এটা কেউ খায় না, আপনি ইচ্ছে করলে কাউকে দিয়ে দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু বিক্রি করা যাবে না। কি করা যাবে না? বিক্রি করা যাবে না। দেখবেন আমাদের সমাজে একটা খুব প্রচলন আছে, যখন আপনি কুরবানির জন্য কষাই রাখলেন, তো কষাইকে আপনি কি টাকা দিয়ে রাখছেন না? আপনার মনে করেন গরুটা কেটে বানিয়ে সম্পূর্ণ রেডি করে দেবে, আপনি তাকে 1,500 টাকা দিবেন, এটাই তো চুক্তি। তাহলে আপনি তাকে 1,500 টাকা দিলেন, এখন আপনি মন চাইলে তাকে গোশত দিতে পারবেন, মন না চাইলে দিবেন না, এতে কোনো গুনাহ নেই। কিন্তু কষাইটা মনে করে আরে আমি সালাম হুজুরের বাড়িতে গরু কেটে দিলাম, আমার 1500 টাকা দিল, কি খারাপের খারাপ একটা কেজি গোশত খাইতে দিল না। আরে ভাই, গোশত আপনাকে খাইতে দিব কেনা তুই, সেটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি আপনাকে তো বিনিময় টাকা দিয়েছি, আমি তো গোশতের বিনিময়ে এটা কাজ করে নেব না, কারণ গোশতের বিনিময়ে কোনো কাজ করাই এটা হারাম। গোশতের বিনিময়ে কাজ করা কি হারাম? হ্যাঁ, তবে মানবিক কারণে আপনি মন চাই 1 কেজি 1.5 কেজি 500 গ্রাম, সেটা আপনার ব্যাপার, দিলেও সয় না দিলেও সয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আশা করে বসে থাকতে পারবেন না, এটা ইসলাম শরিয়াতে সমর্থন করে না। তো এই জন্য আমরা আজকে থেকে একটা মাসালা জানলাম, সেটা হলো কি, গরুর পা কেটে সবচেয়ে উত্তম হবে গোশতের সাথে মিশাই দিব, মনে থাকবে তো। 2 নাম্বার, ভুড়ি বা বট যেটা বলি, এটা ভাগ করে নেবে, এককভাবে নিলে একাই খাবেন, কোনো দাম দেবেন না। আমি আবার বলতেছি, এককভাবে যদি কেউ খান এর কোনো বেনিফিট টাকা কাউকে দিবেন না, যদি দেন তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। সর্বশেষ আরেকটি বিষয়, কুরবানির মাসালা, এটা আমার আজকে বলা উচিত এই কারণে, বা যদি ঈদের দিন সম্পর্কে বলবো, কুরবানির গোশত আমরা যেটা দিয়ে থাকি, দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছি, মনে করি এটাই সবচেয়ে উত্তম, কিন্তু আমাদের একটু বুঝতে হবে কুরবানির গোশত আল্লাহ কোরআনে সূরা হজের ভিতরে বলছে ইব্রাহিম নবীকে তুমি খাও এবং খাওয়াও, প্রথম বলছে তুমি খাও এবং খাওয়াও, এরপরে আসলো 3 ভাগ। কয় ভাগ? তো 3 ভাগটা নিয়ে আমাদের ভিতরে অনেক ইখতিলাফ আছে আলেমদের ভিতরে। 3 ভাগটা আসলে করা কতটুকু যুক্তিযুক্ত? 3 ভাগটা করে আমরা পরিবেশটাকে সুন্দর করার জন্য, এটা মুস্তাহাব বলে অনেকে, কি বলে সমপরিমাণ 3 ভাগ করতে হবে, না করলে কুরবানি বাতিল হয়ে যাবে, এটা ভুল ধারণা। আপনি দেখবেন, এটা আমার একটা বিষয়, যিনি কুরবানি দিয়ে ফেলছেন, আর আমার চাচা বলেন, আমার মামা বলেন, আমার ফুফু বলেন, আমার চাচা কুরবানি দিতে পারে নাই বা আমার চাচার অ্যাবিলিটি নাই, আমার পক্ষ থেকে তার বাসায় গোশত চলে যাবে, কিন্তু আমার চাচা কুরবানি দিয়েছে, কি দিয়েছে? কুরবানি দিয়েছে, তাই আমার বাসা থেকে তার গোশত না দেওয়ার কোনো সমস্যা নেই। কেন? শুধু দিয়েছে। তাহলে কুরবানির গোশতটা আদান প্রদানের নিয়ম কি? প্রথম বলছে ইব্রাহিম নবীকে তুমি খাও এবং খাওয়াও। কাদেরকে খাওয়াতে বলছি? যারা দুস্থ, এতিম, অসহায়, তাদেরকে খাওয়াতে বলছে। আমরা এই সিস্টেম কেন করেছি? সম্পর্কটা অটুট রাখার জন্য। একটা জিনিস কি দেওয়া জিনিস, আর একটা হলো কি গুরুত্ব সহকারে দেওয়া জিনিস, দুটো কিন্তু আলাদা জিনিস। না দিলে, যেমন আমরা সালাতের শেষে অনেকে মোনাজাত করি না, যদি মোনাজাত না করি, মনে করি যদি না করলে যদি নামাজ ভেঙে যায়, এইটা মনে করি, তাই নামাজ বাতিল। সত্যি কথা বলছি। আর যদি মনে হয় যে নামাজ মোনাজাত পরে করতেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে একটা আমল, সম্মিলিত না, কিন্তু আমরা করতেছি এই কারণে যে নামাজ ফরজ সালাতে পরে নামাজ দোয়া কবুলের একটা উপযুক্ত সময়, এটা আলাদা জিনিস, করতেই হবে এরকম বলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে।